এটি আপনার ঘরে রেখে দিন। ঘর হতে মশা মাছি পোকা মাকড় দৌড়ে পালাবে, কোনো দিন আর আপনার ঘরে প্রবেশ করবে না। শুধুমাত্র এই জিনিসটি রাখলেই আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না যে এত বড় সমস্যার ছোট্ট একটি সমাধান হতে পারে এই জিনিসটা দিয়ে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখলে 100% উপকৃত হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আপনাকে তার জন্য কি করতে হবে দেখে নিন। আমি এখানে নিয়েছি করলা। আপনারা এটা করলাও বলতে পারেন, উস্তেও বলতে পারেন। তো এটা কিন্তু উস্তে, অনেকে করলাও ব্যবহার করেন। করলা একটু বড় সাইজের হয়, আর এটা তো উস্তে। আপনারা অবশ্যই দেশি উস্তে নেবেন। তো আমি একটা উস্তে নিয়েছি, আর উস্তেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উস্তের গায়ে কোনো রকম ধুলো বালি ময়লা মাটি কাদা কিছুই যেন না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে এটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। তো একটি পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে, দেখবেন যেন কোনো রকম পানি না থাকে এর গায়ে। এবারে যেটা করেছি, নিয়েছি কিছু ফ্রেশ লবঙ্গ, আর অবশ্যই কিন্তু লবঙ্গর মাথায় ফুল আছে সেই লবঙ্গগুলোই নির্বাচন করবেন। এবারে আমি লবঙ্গগুলো এই উস্তের গায়ে এইভাবে ভালো করে লাগিয়ে দেব। এভাবে আপনারা একটুখানি চাপ দিয়ে লাগাবেন, দেখবেন খুব সুন্দরভাবে লেগে গেছে। আর এই লবঙ্গগুলো আমি 1/2 ইঞ্চি দূরত্ব বজায় রেখে লাগাবো। এর থেকে ঘন করে লাগানোর কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র এই 1/2 ইঞ্চি দূরত্বে লাগালেই কিন্তু চলবে। তো দেখুন আমি এমনভাবে লাগাচ্ছি, খুব বেশি কাছেও না, আবার যে খুব বেশি দূরে দূরে লাগাচ্ছি এমনও না। তবে একটা মেজারমেন্ট আছে, এরকম 1/2 ইঞ্চি দূরেই লাগাতে হবে। তো আমি এখানে যে কটা লবঙ্গ নিয়েছি সেই কটা লবঙ্গ ঠিক দূরত্ব বজায় রেখে আমি গেঁথে দিলাম। আর বাকি যে দুটো আছে দেখুন আমি শেষে এভাবে গেঁথে দিয়েছি। তো আপনারা এভাবে পুরো করলার গায়ে লবঙ্গটা সুন্দর করে গেঁথে নেবেন। গেঁথে নেওয়ার পরে পরবর্তী স্টেপে কি করতে হবে চলুন দেখিয়ে দিই। তো অলরেডি কিন্তু লবঙ্গগুলো সুন্দর গাঁথা হয়েছে। এর মাঝে আমি একটা কথা বলতে চাই, যদি দেখেন লবঙ্গগুলো আপনি ঠিকমতো গাঁথতে পারছেন না, কোনো কারণে খুলে পড়ছে, তাহলে একটু ছিদ্র করে নিতে পারেন। আপনি কোনো কিছু দিয়ে অর্থাৎ সুই দিয়েও ছিদ্র করে নিতে পারেন, তাহলে লবঙ্গগুলো আপনি সহজে গেঁথে নিতে পারবেন। তো দেখুন আমি অলরেডি কিন্তু লবঙ্গগুলো সুন্দর করে গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে নিয়েছি সামান্য একটি বেকিং সোডা। এখানে বেকিং সোডা খুব বেশি দেওয়া লাগবে না, অল্প একটু বেকিং সোডা দিবেন। বেকিং সোডাটা যেন ঠিক করলার গায়ে এভাবে লেগে লেগে যায় সেটা খেয়াল করবেন। দেখুন আমি পুরো করলার গায়ে এভাবে সামান্য একটু বেকিং সোডা ছড়িয়ে দিচ্ছি। এখন এটা কি করবেন, এটা আপনার ঘরে যে কোনো জায়গায় রেখে দিবেন। তবে আপনি এভাবে রাখতে পারবেন না, এটা রাখতে হবে ঝুলিয়ে। ঝুলিয়ে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে নিয়ে নিতে হবে একটি সেফটি পিন, অথবা এরকম করলার মাথায় যে একটি বোটা থাকে, বোটা সহ রাখতে পারেন। তো যেসব করলার মাথায় বোটা নাই তারা সেফটি পিন ব্যবহার করতে পারেন। তো আমি দেখুন সেফটি পিন দিয়েও দেখিয়ে দিচ্ছি, আর যদি বোটার অংশটা থাকে তাহলে তো আরও সুবিধা হয়। তো আমি বোটার অংশটা কেটে দিয়ে সেফটি পিন দিয়েও এই কাজটা করে দেখাচ্ছি। এবার একটি সুতার সাহায্যে আমি সেফটি পিনটা এইভাবে বেঁধে ঘরের যে কোনো অংশে ঝুলিয়ে রাখবো। তো এটা আপনারা ঠিক ঘরের দরজায় অথবা জানালা যেই জায়গা দিয়ে এই সকল পোকামাকড় বেশি আছে, অর্থাৎ মশা মাছি অন্যান্য পোকামাকড় উড়ে উড়ে আসে, সেই জানালায় এভাবে ঝুলিয়ে রাখবেন, দেখবেন আপনার ঘরে কোনো রকম মশা মাছি আর ঢুকবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন।